আল্লাহর ওলি ওলিরা কি খালি আল্লাহর ওলি তো বেড়িতে খারাপ হবে, বেড়িতে খারাপ হবে যে ব্যাপার মালিক আল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি পাগল বসে আছে খেয়াপাড়ের এদিকে, কিন্তু নৌকাটা ওদিকে, কিন্তু ওদিকে মাঝিও নাই। এই পাগলগুলো যে কিভাবে যায়, এই নদীটা কিভাবে যে পার হয়, খুব টেনশনে বসে চিন্তা করতেছে। এখন যে শীত আর যে শীতের মৌসুম, তো এখন তারা নাকি চেষ্টা করতেছে দোয়া দুরুস পইরা এনতে আনার লাগা। আর আরেকজন ব্যক্তি যে গুরু বালিশের দরকার, তো গুরু বালিশের কাছে চাইতেছে যে ওনাইনি একটু নিয়ে আই নৌকাটা। যে ব্যাপার মালিক আল্লাহ প্রার্থনা করতেছে হাকিম, ওহে দয়াল রাব্বানা আমি তোমায় যেন চিনি, ওরে দয়াল রাব্বানা। হাবিল বিয়াও বসে আছে, কিন্তু ভাই ওই পারে তো কোনো মাঝি নাই, তো কিভাবে পার হবেন? পারাপারের মালিক হচ্ছে আল্লাহ পাক, আমরা দয়া যদি করে ইনশাল্লাহ পারাপার ও ইনশাল্লাহ। ভাই তো আপনি তো মানুষের ভক্ত, জি আমরা তো গুরু বালিশের কাছে চাইলাম যে নৌকাটা নিয়ে আসে, তেমন মানুষের কাছে একটু আবদার করেন। ভাই আল্লাহর ওলিরা তো পারে সবকিছুই, আল্লাহর একটা রহমত থাকে, আল্লাহর ওলিদের একটা হেফাজতে ইনশাল্লাহ আমরা পার হয়ে যাবো। আমরা তো এপার থাকতাম না, আমরা ওপার হয়ে যাবো ইনশাল্লাহ। যে কোনো একটা রহমত করবে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ রহমত তো আল্লাহ করে, ওলিরা কিছু করেনি রহমত? করে করে, আল্লাহর ওলি না। ও আল্লাহর ওলি, ওলিরা কি খালি আল্লাহর ওলি তো ভাই। হ্যাঁ, এটা দর্শকরাও জানে যে আল্লাহর ওলিরা অনেক কিছু করে, সমাজটা টিকাই রাখছে তারা। আবার কিছু কিছু আল্লাহর ওলি নামের কিছু লোক আছে যে দরগায় মনে করেন ইসলাম ধর্মটা ধ্বংস করার জন্য কাজ করে। তো এখানে আমরা ডাকাডাকি করার পরও কেউ আসছে না, তো যার কারণে আমরা একটা ঝামেলায় পড়ে গেছি। তো এখানে শাহাদাত বুবার অভিনয় করেও পারতাছে না। এখন কি যে করব, এই নদীটা যে কিভাবে পার হব? ভাই তো বার করেন এদিকে আয়ান, তুই হেল্প করে না। এ ভাই তোমার সময় শর্ট, তাড়াতাড়ি যাইতে কইছে, তাড়াতাড়ি যাও। তো এখানে একটা বিষয় হচ্ছে দর্শকরা, আমি তো বলছি যে একজন পরিচিত পাগল আছে আমাদের, তো সে পার হওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, আল্লাহর কাছে প্রার্থনা করে, কিন্তু আল্লাহ যদি উসিলা কইরা একজন ব্যক্তি দিয়ে পাঠায় নৌকাটা, ওইটা মানতে রাজি না। এখন মানে ওই লোকটারে না করে দিতেছে যে পার না করতে। আলহামদুলিল্লাহ, নৌকা চালাতে পারে না, তুমি কি তাকে মারতে চাচ্ছ নাকি? আর না, আপনি একটা কাজ করেন, আপনি ফুল ফুটছে এটা ধাক্কা দেন। তো একটা বিষয় হচ্ছে যে এখন আধুনিক যুগের টিকটক ছেলে। এ ভাই ভাই একটা কথা ভাই, এ বড় ভাই একটা মিনিট, মানে আপনি আমাদেরকে কিসের জন্য পার করছেন না, এই জিনিসটা একটু বলেন। মানে আপনি নৌকা চালাতে পারেন না, ফ্রি ফায়ার খেলতে পারেননি, ফ্রি ফায়ার খেলতে পারেন, টিকটক দেখতে পারেন, পাবজিতে গুলি করে উড়াইলান, তাহলে একটা মানুষ বিপদে বললে কি উদ্ধার করে না? এখন বিষয়টা হচ্ছে উনি নৌকা চালাতে পারে না, উনি যদি ভেসে যায়, তো এই জন্য আমাদেরকে উদ্ধারও করে নাই। তাহলে মাওলা এখন ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এই মাওলা ভাই কই? মাওলা তো বিদেশ, একটু যদি নৌকাটা ভাই তো মোটামুটি একটা লাইন হইতো। টিঙ্কু ভাই, আমাদের কোনো যাওয়ার কোনো রাস্তা নাই ভাই, আল্লাহর রাস্তায় যদি উদ্ধার করেন তাড়াতাড়ি আমাদেরকে পার করেন ভাই। এই যে অধীর আগ্রহে এক ঝাঁক লোক আমরা নদীর এপার বসে আছি, এখন দেখতেই পাচ্ছেন যে নদীটার ওপারে বসে আছি, আর কিছু কিছু লোক ওপারে বসে তামাশা চাচ্ছে, কিন্তু আমাদেরকে পার করছে না। আচ্ছা, আল্লাহর ইচ্ছা এটা মেনে নিলাম, কিন্তু অলিদের উসিলা এটা পার হইছে, এটা খুব একটা যুক্তিযুক্ত কথা।
এই যে গুরবালিশার এখান থেকেই গুরবালিশা তার কুদ্রুতে পাঠাইছে। এটা কুদ্রুত বললে ভুল হয়, এটা দর্শক বিচার করবে। আমি যা উল্টাপাল্টা বলতেই পারি, দর্শক বিচার করে আমার কমেন্টের মাধ্যমে জানাবে গুরুবালিশার কুদ্রুতে নাকি উসিলায়। একজন লোক আসছে, আল্লাহ তাকে হায়াত বাড়াই দেব। তো উনি আসলে পরোপকারী একজন লোক, উনি খুব কষ্ট করে এসেছে এখানে আমাদেরকে এই নদীটা পার করার জন্য। অবশেষে আমরা নদী পার হওয়ার জন্য নৌকাটা পেয়ে গেলাম, আর এই নৌকাতে উঠেই আমরা এই নদীটা পার হয়েছি। আর আগামীকাল আপনাদেরকে দেখাবো যে এই নদী পার হতে গিয়ে কি অঘটন ঘটেছিল এবং